আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলিস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাউমিন। আজকে আমি চাউমিনটাকে তৈরি করে তারপর আমি চাউমিনটাকে ভেজিটেবলস দিয়ে রান্না করব। তো চলুন কিভাবে চাউমিনটাকে তৈরি করেছি সেটাকে দেখে নিই। এখানে আমি চাউমিন তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি হাফ কাপ, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা এখানে কম বেশি আপনাদের ময়দার ডোটা যতটুকু দিবেন সেটা বুঝে এখানে কম বেশি অ্যাড করে নেবেন। তো এখানে আমি সুন্দর করে আমি পানি দিয়ে আমি এখানে ডোটাকে তৈরি করে নিয়েছি। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কীরকম থিকনেসটা রেখেছি। এই তো দেখুন কতটা স্মুদি হয়েছে, হয়তো দেখে বুঝতে পারছেন কত এর ঘনত্বটা কীরকম হয়েছে। ঠিক এই পর্যায়ে এসে এরকমভাবে আপনাদের তৈরি করতে হবে। তো আমি এখানে একটি বোতল নিয়েছি। এই বোতলের মধ্যে আমি যে তেল যে আমরা ঢালি সেই চুঙ্গাটা দিয়ে আমি এখানে লিকুইডটা ঢেলে নিচ্ছি এবং বোতলের যে মুখাটা আছে সেটাকে আমি সুন্দর করে চিকন করে একটু ফুটো করে নিয়েছি। এই তো এখন আমি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, সামান্য সাদা তেল দিয়ে আমি একটু ব্রাশ করে দিব। এখন আমি সুন্দর করে নুডলসটাকে আমি তৈরি করে নিব এবং গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম সুন্দর করে আমি নুডলসটাকে তৈরি করে নিচ্ছি। এখানে যে কোনো ভালো করে শেপ দিতে হবে এমন কোনো কথা না, আপনারা যেভাবে চান সেভাবে আপনারা এখানে শেপটা দিতে পারেন, লম্বাটে করে আপনারা শেপটা দিতে পারেন। এটা হতে বেশি সময় লাগে না। এত তৈরি হয়ে গিয়েছে আমার সুন্দর এই চাউমিনগুলো। এত সহজ বানানো কি আর বলবো, আপনারা প্লিজ একবার হলো এভাবে তৈরি করে দেখবেন। অসাধারণ লাগে খেতে, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনার ঘরে তৈরি করা বানানো চাউমিন, আপনি বাসায় নিজে তৈরি করে তারপর চাউমিনটাকে রান্না করেছেন। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। এই তো আমি একে একে চাউমিনগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। দিয়ে আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি, সেই ডিমটাকে দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে ডিমটাকে একটু ভেজে নিব, আমি ঝুরা ঝুরা করে নিব। বেশি ভাজবো না, বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই তো আমি সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি আমি ভাজবো না। তো ডিম ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। এখন আমি সেম প্যানের মধ্যে এখানে আমি আরও 1 টেবিল চামচ এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে বাটার দিয়েও রেসিপিটি করতে পারেন। তো আমি এখানে 1 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে আমি সুন্দর করে একটু তেলের মধ্যে একটু ভেজে নিব। চাউমিনের মধ্যে রসুন কুচিটা দিলে খেতে খুবই ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে চাউমিনের মধ্যে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে সুন্দর করে পাতলা করে রিং রিং করে কেটে নিয়েছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আছে। তো দিয়ে আমি সুন্দর করে রসুনের সাথে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝাল আপনারা যে যেরকম খান সেটা বুঝে আপনারা এখানে কম বেশি অ্যাড করবেন। এখন আমি একে একে সবগুলো ভেজিটেবলস অ্যাড করে দিব। এখানে আমি ফুলকপি, বরবটি কুচি, তারপর হচ্ছে গিয়ে গাজর কুচি আর বাঁধাকপি কুচি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আমি সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি মিক্সড করে নিব, যে পর্যন্ত না ভেজিটেবলসগুলো একটু নরম হয়ে আসছে। আমি লো হিটে করছি, এখানে কোনো প্রকার আমি ঢাকবো না বা পানি অ্যাড করব না। কম আঁচে রান্না করলে ভেজিটেবলসগুলো এমনিতেই নরম হয়ে যায় এবং ভালো করে সিদ্ধ হয়ে যায়। এতো আমি সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি। সবজিগুলো কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে, দেখে হয়তো বুঝতে পারছেন। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে টমেটো কেচাপ অ্যাড করছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজটা না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা না থাকলে না দিবেন। তো আমার কাছে ছিল তাই আমি রান্না করছি। এই তো আমি সুন্দর করে একটু মিক্সড করে নিলাম সবজির সাথে। এই সসগুলো আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি।
মিক্সড করা হয়ে গেলে এখানে আমি ধনেপাতা অ্যাড করব। এখানে ধনেপাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি, আমি এখানে কোনো প্রকার ডাটা নেইনি, দেখেই হয়তো বুঝতে পারছেন। এতে করে ধনেপাতা ফ্লেভারটা চাউমিনের মধ্যেও খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিব ম্যাজিক মশলা। আমি ম্যাজিক মশলা এখানে 1 প্যাকেট দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে আমি মিক্সড করে নেব। আর এখানে আমি চাউমিনগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন চাউমিনগুলো কত ঝরঝরা হয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে চাউমিনের মধ্যে একটু তেল দিয়ে রাখতে পারেন, এতে করে আপনাদের চাউমিনগুলো বেশ ঝরঝরে থাকবে। দিয়ে দিলাম ডিম, ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে চাউমিনের সাথে আমি মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু চাউমিন রান্নাটা আমার একদম রেডি হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চাউমিন, ভেজিটেবলস চাউমিন রেসিপি। আমি এখানে বেড়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিবেন এবং বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।